হৃদয়রেখা বা শিরোরেখার মধ্যবর্তী অঞ্চলের চতুর্ভুজ ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাকেই গুহ্য ক্রস বলা হয়। ইংরাজিতে একে বলা হয় মিস্টিক ক্রস। এই ক্রস চিহ্ন যাদের হাতে থাকে তারা অত্যন্ত শুভ ফল লাভ করে থাকে। এক কথায় বলা যায় এই ক্রস চিহ্ন অশুভ নয়। সর্ববিষয়ে এই ক্রস জাতককে শুভ ফল দান করে থাকে। এই চিহ্ন যার করতলে থাকে তার জীবনে একটা নতুন দর্শনের সূত্রপাত ঘটে। এদের মন হয় ঈশ্বরাভিমুখী। এইসব জাতক গুহ্যবিদ্যা, ধর্মশাস্ত্র ও ধর্মতত্ত্ব, জ্যোতিষবিদ্যা, যোগশাস্ত্র এবং আধ্যাত্মিক বিষয়ে প্রচুর জ্ঞানী হয়। এরা সমাজে প্রচুর সম্মান লাভ করে। এরা সাহিত্যরসিক, নাট্যরসিক হয়। বৃহস্পতির ক্ষেত্রের কাছে এই ক্রস থাকলে জাতক ধার্মিক, নিপুণ ব্যবসায়ী, চাকরিতে উন্নতি, তীর্থবাসকারী, সতী সাধ্বী স্ত্রীর স্বামী, শান্তমনা, ধীশক্তিমান, আত্মভিমানী, সুপুত্রবান হয়। এরা গুহ্যবিদ্যা ও পরমার্থ তত্ত্বের অনুশীলন করলে সাফল্য লাভ করে। হৃদয়রেখা বা শিরোরেখার মধ্যবর্তী চতুর্ভুজ ক্ষেত্রের ঠিক নিচে যদি এই ক্রস চিহ্ন থাকে এবং যদি হৃদয়রেখা বা শিরোরেখাকে স্পর্শ না করে তাহলে জাতকের ধর্ম সম্পর্কিত বিষয়ে খুব উন্নতি হয়। বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা প্রভৃতি জাতকের সমস্ত জীবনকে প্রভাবিত করে। অনেকে আবার এই সব বিদ্যাকে পেশা হিসাবে গ্রহণ করে। কেউ আবার এই সব বিষয়ে গ্রন্থ রচনা করে সুখ্যাতি লাভ করে। আপনার হাতে কি মিস্টিক ক্রস আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।